আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হলো পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর এবং ভয়ঙ্কর শক্তির প্রকাশ। ভূগর্ভের তীব্র তাপ এবং চাপে ম্যাগমা, যা গলিত শিলা, গ্যাস এবং স্ফটিকের মিশ্রণ, ভূত্বকের ফাটল দিয়ে ওপরে উঠে আসে। যখন এই উত্তপ্ত লাভা ভূপৃষ্ঠে পৌঁছায়, তার ফলাফল ভয়াবহ হতে পারে, যেমন 1980 সালে মাউন্ট সেন্ট হেলেন্স আগ্নেয়গিরির বিস্ফোরক অগ্ন্যুৎপাত। এতে ছাই, শিলা এবং আগ্নেয় গ্যাস 30 মাইল পর্যন্ত বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছিল। অন্যদিকে হাওয়াইয়ের কিলাওয়েয়া আগ্নেয়গিরির লাভা নিঃসরণ ধীর কিন্তু অদম্য, যা 1983 সাল থেকে এখনো বর্তমান। হ্যালো, ওয়েলকাম টু বং ফরমেশন। আমাদের আজকের টপিক হলো আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের তাৎক্ষণিক প্রভাব হয় ভয়ঙ্কর, যেমন পাইরোক্লাস্টিক ফ্লো, যেটি 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জ্বলন্ত ছাই, গ্যাস এবং ধ্বংসাবশেষের মিশ্রণ, যা 700 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে নিচের দিকে ধেয়ে আসে এবং পথের সবকিছু ধ্বংস করে দেয়। যেমনটি ঘটেছিল 79 খ্রিস্টাব্দে পম্পেই দ্বীপে। ছাইয়ের মেঘ বাতাসে ছড়িয়ে গিয়ে চারিদিক অন্ধকার করে দেয় এবং শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে সৃষ্টি হওয়া আরেকটি মারাত্মক ঘটনা হলো ভলক্যানিক লাইটনিং বা আগ্নেয় বজ্রপাত। আগ্নেয়গিরি থেকে বেরোনো ছাই কণার ঘর্ষণে প্রচুর পরিমাণে স্ট্যাটিক চার্জ তৈরি হয়, যার পরিমাণ 100 মিলিয়ন ভোল্ট পর্যন্ত হতে পারে। এই ভয়ঙ্কর বৈদ্যুতিক ঝড় প্রতি মিনিটে 200টিরও বেশি বজ্রাঘাত ঘটায় এবং দাবানল সৃষ্টি করে। অগ্ন্যুৎপাতের দীর্ঘমেয়াদী প্রভাবও ভয়াবহ। নির্গত লাভা শহরগুলিতে ছড়িয়ে পড়ে, আগ্নেয় ছাই ফসল ধ্বংস করে এবং অ্যাসিড বৃষ্টির ফলে জল সরবরাহ দূষিত হয়। লাভা গলিত বরফ বা জলের সাথে মিশে কাদার স্রোত সৃষ্টি করে, যাকে লাহার বলে, যা সম্পূর্ণ গ্রাম উজাড় করে দিতে পারে, যেমনটি 1985 সালে কলম্বিয়ার নেভাদো দেল রুইজ বিপর্যয় ঘটেছিল। বহু বছর পরেও সেখানকার বাসিন্দারা বাস্তুচ্যুতি, অর্থনৈতিক ক্ষতি এবং সিলিকেট কণার প্রভাবে ফুসফুসের সমস্যার ভুক্তভোগী। আধুনিক পর্যবেক্ষণকারী ব্যবস্থা এখন অগ্ন্যুৎপাত থেকে জীবন রক্ষাকারী সতর্ক বার্তা দিতে সক্ষম, যেমন সিসমিক সেন্সর, স্যাটেলাইট থার্মাল ইমেজিং এবং এআই চালিত গ্যাস বিশ্লেষক। নাসার আর্থ অবজার্ভিং সিস্টেম মাটির সূক্ষ্মতম বিকৃতি ট্র্যাক করে, আর ইনফ্রাসাউন্ড অ্যারে মেশিন অগ্ন্যুৎপাতের লো ফ্রিকোয়েন্সি স্পন্দন শনাক্ত করতে পারে বিস্ফোরণের কয়েক ঘন্টা আগেই। এই উন্নত প্রযুক্তির সাহায্যে 2023 সালে আইসল্যান্ডের ফাগ্রাদালসফিয়াল অগ্ন্যুৎপাতকে কয়েকদিন আগেই শনাক্ত করা গেছিল এবং নাগরিকদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছিল। সুপারম্যাসিভ ভলক্যানো হলো পৃথিবীর ভূগর্ভে ঘুমিয়ে থাকা একটি দানব, যা সাধারণ আগ্নেয়গিরির চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। যখন এই আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত ঘটায়, তা শুধু বিস্ফোরিত হয় না, তা ভেতরের দিকে ধসে পড়ে এবং পুরো এলাকা জুড়ে একটি বিশাল গর্ত সৃষ্টি করে, যেমনটি ঘটেছিল 6,40,000 বছর আগে আমেরিকার ইয়েলোস্টোনে। এই সুপার ভলক্যানিক অগ্ন্যুৎপাত শুরু হয় যখন 50 কিলোমিটার চওড়া একটি বিশাল ম্যাগমা চেম্বার ভূত্বক ফেটে বেরিয়ে আসে। এই বিস্ফোরণে 1000 ঘন কিলোমিটারেরও বেশি ম্যাগমা নিঃসরণ হয়, যা একাধিক মহাদেশকে কয়েক মিটার পুরু ছায়ে ঢেকে ফেলতে সক্ষম। ইন্দোনেশিয়ায় 74,000 বছর আগে প্রবা অগ্ন্যুৎপাত এতটাই ভয়ঙ্কর ছিল যে এটি বিশ্বের তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড কমিয়ে দিয়েছিল এবং আদিম মানুষের জনসংখ্যা মাত্র 20,000-এ নামিয়ে এনেছিল। একটি সুপার ভলক্যানোর বিস্ফোরণের প্রভাব অকল্পনীয় হতে পারে। এর পাইরোক্লাস্টিক ফ্লো মিনিটের মধ্যে একটি পুরো দেশকে পুড়িয়ে ফেলতে পারে। ছাইয়ের মেঘ পুরো পৃথিবীকে ভলক্যানিক উইন্টারে ডুবিয়ে দিতে পারে এবং সালফিউরিক অ্যাসিডের এরোসল ওজোন স্তরে ক্ষত সৃষ্টি করবে, যা বেঁচে থাকার জন্য বিপজ্জনক আল্ট্রাভায়োলেট বিকিরণ চারিদিকে ছড়িয়ে দেবে। বর্তমান বিজ্ঞানীরা সক্রিয় সুপার ভলক্যানিক সিস্টেমগুলিকে নজরে রাখে, যেমন ইউএসের ইয়েলোস্টোন, ইটালির ক্যাম্পি ফ্লেগ্রেই এবং নিউজিল্যান্ডের টাউপো। এই অগ্ন্যুৎপাতের সম্ভাবনা খুব কম হলেও তা ঘটলে মানব সভ্যতা ধ্বংসের মুখে চলে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা খুব তাড়াতাড়ি আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে।